নমস্কার, হোয়াইট লোটাস স্টোরিতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটা খুব ইন্টারেস্টিং টপিকের ওপর পিকা কার্ড রিডিং একটা করতে চলেছি। এই বিষয়টা আমি খুব গাইডেড ফিল করলাম এবং আমি কার্ডসকে জিজ্ঞেস করেছিলাম, ডেকের থেকে জিজ্ঞেস করেছিলাম যে আজকে আমার কালেকটিভের জন্য পিকা কার্ড রিডিংয়ের টপিক কী হওয়া উচিত বা কী বিষয়ে রিডিং করা উচিত। তো যে বিষয়টা উঠে এলো সেটা হলো যে আপনারা বেশ অনেক দিন থেকে কোনো একটা সিচুয়েশানে আনফেয়ারলি ট্রিটেড ফিল করছেন, আপনার সাথে কোনো রকমের ইনজাস্টিস হয়েছে বলে আপনার মনে হচ্ছে এবং আপনি এক প্রকার জাস্টিসের জন্য অপেক্ষা করছেন, একটা ফেয়ার আউটকামের জন্য অপেক্ষা করছেন। তো এবং আপনার এই দীর্ঘদিন ধরে যে স্ট্রাগলটা, সেটা কিভাবে আপনার জন্য ফাইনালি একটা ফেয়ার আউটকাম নিয়ে আসবে, কীভাবে ইউনিভার্স এই স্কেলটাকে ব্যালেন্স করবে, সেটাই হলো আজকের আমাদের টপিক, যে আপনার জন্য জাস্টিস কিভাবে আসবে, কখন আসবে। তো এই রিডিংটা করার জন্য আমাদের কাছে আজকে দুটো পাইল রয়েছে। পাইল নাম্বার 1 এই সবুজ শঙ্খটা, আর আমাদের কাছে রয়েছে পাইল নাম্বার 2 এই হাতিটা। তো পাইল নাম্বার 2 আর পাইল নাম্বার 1। তো যেই পাইলটার প্রতি আপনি বেশি ড্রন ফিল করছেন সেটাকে বেছে নিন, নিজের যতটা সময় প্রয়োজন ততটা নিন এবং দরকার পড়লে ভিডিওটাকে আপনি পজও করে নিতে পারেন। তারপর বেছে নিন যে আপনার জন্য কোন পাইলটা বেশি আপনার জন্য বলে আপনার মনে হচ্ছে, পাইল নাম্বার 1 এবং পাইল নাম্বার 2। এক্ষেত্রে যদি আপনার মনে হয় যে দুটো পাইলই আপনাকে সমানভাবে অ্যাট্রাক্ট করছে, তাহলে আপনি দুটোই দেখতে পারেন। তো দেখা হচ্ছে রিডিংয়ে। পাইল নাম্বার 1 অর্থাৎ যারা এই সবুজ শঙ্খটা বেছে নিয়েছেন, দেখব তাদের জন্য কি মেসেজ রয়েছে, কিভাবে আপনার সিচুয়েশনে জাস্টিস আসবে, যেই ব্যাপারে আপনি অনেকদিন থেকে স্ট্রাগল করছেন এবং আপনার মনে হচ্ছে যে আপনার সঙ্গে সঠিক হচ্ছে না, আপনি কোনো রকমভাবে আনফেয়ারলি ট্রিটেড ফিল করছেন বা জাস্টিস হচ্ছে না বলে আপনার মনে হচ্ছে। তো সেক্ষেত্রে আপনার জন্য কি মেসেজ রয়েছে, কিভাবে আপনার সিচুয়েশনে আপনি জাস্টিস পেতে চলেছেন এবং কিভাবে এবং কখন। আর মনে রাখবেন এটা একটা জেনারেল রিডিং, তাই যে মেসেজটা আপনার সঙ্গে মিলছে শুধু সেটুকুকেই ক্লেম করুন, যেটা মিলছে না সেটা আপনার জন্য নয়। আর এটা একটা টাইমলেস রিডিং, তাই ভিডিওটা আপনার সামনে যখন আসবে আপনি তখনই দেখতে পারেন। তো পাইল নাম্বার 1, কীভাবে আপনি আপনার জাস্টিস পেতে চলেছেন, কীভাবে ইউনিভার্স আপনার সিচুয়েশনে জাস্টিস নিয়ে আসছে, ব্যালেন্স নিয়ে আসছে, ফেয়ার আউটকাম আপনার জন্য নিয়ে আসছে। একসাথে অনেক কার্ড চলে এসেছে, এতগুলো একসাথে নেওয়া যাবে না। কীভাবে আপনার সিচুয়েশনে জাস্টিস আপনি পেতে চলেছেন। 8 অফ সোর্ডস, যেটা বলছিলাম শুরুতেই, এনার্জিটা প্রথম কার্ডেই কনফার্ম করছে যে আপনি কোনো একটা সিচুয়েশানে অনেক দিন থেকে স্টাক রয়েছেন, বাধা পড়ে রয়েছেন বলে আপনার মনে হচ্ছে। এমন একটা পরিস্থিতি যেখান থেকে আপনি নিজেকে ফ্রি করতে পারছেন না, আটকা পড়ে রয়েছেন এবং আপনি পাওয়ারলেস ফিল করছেন। দ্য হুইল অফ ফরচুন। ওকে, প্রথমেই হুইল অফ ফরচুন থেকে আমি যে মেসেজটা পাচ্ছি, এটা শুনতে খুবই ক্লিশে মনে হলেও যে আপনি যে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন এখনও, সেগুলো সবটাই একটা বিগার প্ল্যানের পার্ট, ইউনিভার্সের একটা কোনো বড় প্ল্যানের এটা একটা পার্ট এবং এটাও ডিভাইন প্ল্যানিংয়েরই একটা পার্ট। এরপর আমাদের কাছে আছে দি হাই প্রিস্টেস। এই পুরো সিচুয়েশান ইউনিভার্স প্রথমে আপনাকে বলতে চাইছে যে এই সমস্ত সিচুয়েশান যেগুলোর মধ্যে দিয়ে আপনি গেছেন, সেগুলো আপনাকে অনেক বেশি ওয়াইজ করেছে, অনেক বেশি বুঝতে সাহায্য করেছে আপনার চারপাশের মানুষজনদের, পরিস্থিতিকে। এবং কোনো না কোনোভাবে এর আগে হয়তো আপনি অনেক বেশি ইনোসেন্ট ছিলেন, নাইভ আমি শুনতে পাচ্ছি ওয়ার্ডটা ভীষণ রকমভাবে, যে হয়তো হতে পারে আপনি এতটা গভীরভাবে কোনো সিচুয়েশানকে দেখতেন না বা আপনার মনে হয়নি এর আগে দেখার প্রয়োজন রয়েছে বলে। কিন্তু যেই পরিস্থিতির কথাই মাথায় রেখে আপনি এই রিডিংটা দেখছেন এই মুহূর্তে, সেটা কোনো না কোনোভাবে আপনাকে অনেক বেশি আরও, আমি
যেটা ফিল করতে পারছি যে আপনার চারপাশে লোকজনের স্বরূপ বেশ খানিকটা বুঝতে আপনাকে অনেক সাহায্য করেছে। তার আগে হয়তো আপনি সবাইকে ভালো ভাবতেন বা কারোর কোনো হিডেন ইন্টেনশন আপনার প্রতি আছে বলে আপনি মনে করতেন না। তো এই জিনিসগুলো আপনার জন্য একটা লেসন ছিল এক প্রকার, যাতে আপনি আরেকটু গভীরভাবে বা আরেকটু তলানিতে গিয়ে জিনিসপত্র বুঝতে পারেন, বোঝার চেষ্টা করতে পারেন। এবং 3 অফ পেন্টাকেলস, এটা আমার মনে হয় কোনো না কোনোভাবে আপনার সঙ্গে অন্যান্য মানুষদের যে সম্পর্ক, পেজ অফ ওয়ান্স আমি দেখতে পাচ্ছি আপনার সঙ্গে, অর্থাৎ আপনার সঙ্গে আপনার হতে পারে এটা আপনার কাজের জায়গার ক্ষেত্রে, আপনার কাজের জায়গায় আপনার যে কলিগসরা রয়েছে তাদের সাথে আপনার সম্পর্ক, বা আপনার চারপাশে যে মানুষজন রয়েছে, বিশেষ করে আমি এটা কাজের জায়গা দেখতে পাচ্ছি। কোনো না কোনোভাবে তো এটার সঙ্গে আপনার রোজগার, আর্থিক অবস্থা জড়িত। তো সেটা আপনাকে বুঝতে এই সিচুয়েশনটা সাহায্য করেছে এবং করছে এখনও। আর এটা কোনো রকমভাবে আপনার জন্য একটা লেসন ছিল, কারণ এই পরিস্থিতিটার মধ্যে দিয়ে না গেলে আপনি এখন যতটা ওয়াইজ হয়েছেন বা যেভাবে সমস্ত কিছুকে দেখতে শিখেছেন বা বুঝতে শিখেছেন, সেটা আপনার মধ্যে কিন্তু আসতো না। এরপরে আমাদের কাছে এসেছে 5 অফ সোর্ডস, এম্পারার, 10 অফ পেন্টাকলস। ডেফিনেটলি এখানে আপনার আর্থিক অবস্থা বিশেষভাবে জড়িত। কিছুজনের জন্য এটা ফ্যামিলি সিচুয়েশন হতে পারে, কিছুজনের জন্য আমি খুব কম দেখতে পাচ্ছি, কিন্তু একটা এনার্জি প্রেজেন্স রয়েছে বা একটা এনার্জি রয়েছে যে এখানে আপনার ফ্যামিলি, অর্থাৎ আপনার মা বাবা বা আপনার সন্তানের সঙ্গে আপনার সম্পর্ক, সেটাও এক প্রকার এখানে কোনো রকম একটা কার্মিক লেসন আমি দেখতে পাচ্ছি। তো খুব কম জনের জন্য হলেও একজন দুজন এখানে থাকবেন এই রিডিংটায়, যারা এই মেসেজের সঙ্গে রেজোনেট করবেন যে মানুষ চিনতে এই পুরো পরিস্থিতিটা আপনাকে সাহায্য করেছে। তার আগে আপনার কাছে এই ক্ষমতাটা ছিল না, প্রপার ওয়েতে সঠিকভাবে কোনো মানুষকে জাজ করার ক্ষমতা আপনার মধ্যে ততটা ছিল না যতটা এখন রয়েছে। এক্ষেত্রে আপনাকে ডেফিনেটলি কোনো রকমের বিট্রিয়াল ফেস করতে হয়েছে। আপনার মনে হয়েছে যে কেউ আপনাকে ভীষণ রকমভাবে কারোর এই 5 অফ সোর্ডস যে কার্ডটা আমাকে যে আইডিয়াটা দিচ্ছে যে কোনো রকমভাবে বিট্রিয়াল আপনি ফেস করেছেন, কোনো রকমভাবে কেউ আপনার সঙ্গে প্রচণ্ড রকমের স্বার্থপরতা করেছে বলে আপনার মনে হয়েছে এবং করেওছে, সেটা দেখাও যাচ্ছে এখানে। এই পুরো পরিস্থিতিটা থেকে জাস্টিস কিভাবে আসবে, এটা আমাদের কোয়েশ্চেন ছিল। তো যেটা এখানে জাস্টিস আসছে কিভাবে আসবে, তো এখানে কাজ আপনাকে বলছে যে কাইন্ড অফ নিজের লাইফের লাগাম আপনাকে নিজের হাতে নিতে হবে। এটাই এক প্রকার আপনার জন্য লেসন ছিল যে আপনি হয়তো এর আগে খুব বেশি ইমোশনালি বা অন্য কোনোভাবে কারোর ওপর ডিপেন্ডেন্ট ছিলেন, এবং সেখান থেকে ফাইনালি আপনি নিজেকে ফ্রি করতে পারছেন, কারণ আপনার মনে হচ্ছে বা আপনার এই রিয়েলাইজেশনটা আসছে যে এই মানুষগুলোর প্রতি, তারা আপনার কাছের মানুষ হোক বা যেই হোক না কেন, তাদের প্রতি কোনো না কোনোভাবে যে আপনি ডিপেন্ডেন্ট ছিলেন সেটা আপনার জন্য ঠিক নয়। এক্ষেত্রে আপনাকে পুরোপুরি নিজেকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, বা আপনার ভাবনা চিন্তাকে অনেক ক্ষেত্রে আমার মনে হয় যে স্বাধীন করার প্রয়োজন রয়েছে। আপনার জীবনকে যাপন করার ধরন যেটা, সেটাতেও আপনাকে স্বাধীনভাবে জীবনযাপনের একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি, এবং নিজের জীবনের সিদ্ধান্ত নিজে স্বাধীনভাবে নিতে পারা, সেটারও এখানে একটা মেসেজ বড় এখানে রয়েছে। আপনি এরিজ হতে পারেন, এরিজ এনার্জি এখানে খুব স্ট্রং রয়েছে। এবং আরও একটা মেসেজ আমি যেটা দেখতে পাচ্ছি, এটা যদি কাজের ক্ষেত্রে হয় তাহলে ইন্ডিপেন্ডেন্টলি কিছু করার একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি এখানে। ইউনিভার্স আপনাকে জানাতে চাইছে যে কিভাবে আপনার এই পুরো সিচুয়েশনটায় জাস্টিস আসবে। যত আপনি নিজের ডিসিশনকে, নিজের এবিলিটিকে ট্রাস্ট করবেন, তত আপনার জন্য সেটা ভালো হবে। এক্ষেত্রে আপনার এই লাইফ টাইমে এটা একটা বড় অনেক লার্নিং লেসন আপনার জন্য। অরেঞ্জ এবং বার্নড অরেঞ্জ আমি দেখতে পাচ্ছি কালার আপনার জন্য সিগনিফিকেন্ট হতে পারে।
আরও একটা বিষয় যেটা আমি দেখতে পাচ্ছি এখানে হাই প্রিস্টেস এবং তারপর 10 অফ পেন্টাকলসের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, যে কীভাবে আপনার জন্য জাস্টিস আসবে। কার্ড আপনাকে বলতে চাইছে যে এখানে আপনাকে নিজের প্রতি ইনভেস্ট করতে, সেলফ লাভের প্রতি ইনভেস্ট করতে, কোনো না কোনোভাবে নিজের প্রতি ইনভেস্ট করা, সেটা পড়াশোনা হতে পারে কিছু জনের জন্য, নিজেকে এডুকেট করা, আপডেট করা, এবং কোনো রকমের স্কিল আপনার জানার প্রয়োজন বা শেখা প্রয়োজন, সেভাবে নিজের প্রতি, নিজের হেলথের প্রতি আমি অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে একটা নজর দেওয়া। বিশেষ করে এই মেসেজটা আগেও, কদিন আগেও একটা রিডিংয়ে এসেছিলো, তো হতে পারে যে আপনি সেই রিডিংটাও দেখেছেন। যদি দেখে থাকেন তাহলে এটা একটা বড় কনফার্মেশন আপনার জন্য, যে হেলথের খেয়াল রাখা আর নিজের প্রতি ইনভেস্ট করা। এক কথায়, যেহেতু এটা অনেকে দেখবেন প্রত্যেকে জীবনে আলাদা আলাদা পরিস্থিতিতে রয়েছেন, তো সবার জন্য নিজের খেয়াল রাখার বিষয়টা এক হবে না। তো যেভাবে আপনার সিচুয়েশনের সঙ্গে মেসেজটা ফিট করে সেভাবেই নিন। আমি এখানে জাস্ট এনার্জিটা ইন্টারপ্রিট করছি। তো নিজের প্রতি খেয়াল রাখাটা ভীষণ রকমভাবে আপনার জন্য জরুরি। আমি এখানে একটা বড় মেসেজ শুনতে পাচ্ছি। সবার আগে আপনি নিজের প্রতি লয়াল হন আগে, নিজের প্রতি, নিজের যে গুড এনার্জিস রয়েছে সেগুলো নিজেকে আগে দিন, তারপরে আপনি সেটা অন্যদের থেকে আশা করতে পারেন বা আপনি অন্যদের থেকে পাবেন। তার আগে, সবার আগে আপনাকে নিজেকে প্রোটেক্ট করতে হবে, নিজেকে প্রায়োরিটি দিতে হবে। 24 ইম্পর্ট্যান্ট হতে পারে, আপনার বয়স 24 হতে পারে, 21 হতে পারে। এই নাম্বারসগুলো আমি দেখতে পাচ্ছি, 42 আমি দেখতে পাচ্ছি। কীভাবে আপনার সিচুয়েশনে জাস্টিস আসবে? পাইল 1 যারা দেখছেন, কীভাবে তারা নিজের সিচুয়েশনে জাস্টিস পাবেন? ওকে, দি হেয়ারফন্ট, 10 অফ পেন্টাকলসের পর 5 অফ পেন্টাকলস আমি কেন বলতে চাচ্ছিলাম আমি জানি না। মেবি আপনি এখন এই মুহূর্তে 5 অফ পেন্টাকলস এনার্জিতে রয়েছেন। আপনার কাছে অনেকের ক্ষেত্রে হতে পারে, আমি 1 দেখতে পেলাম, 1 দেখতে পেলাম, 11 দেখতে পেলাম। তো এই নাম্বারগুলো যদি আপনি দেখে থাকেন, আপনার জন্য একটা আরও বড় কনফার্মেশন যে বেশ কিছু জনের জন্য আপনি এই মুহূর্তে আর্থিকভাবে স্ট্রাগল করছেন, আপনি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট নন এই মুহূর্তে। তো অনেকের ক্ষেত্রে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার মাধ্যমে, যেটা আপনার জন্য সামনে অপেক্ষা করছে, তার মাধ্যমে আপনি একটা ব্যালেন্স নিজের লাইফে নিয়ে আসতে পারবেন এবং এই টক্সিক সাইকেলটা থেকে নিজেকে ফ্রি করতে পারবেন। এখানে 10 অফ পেন্টাকলসের পর দি হেয়ারফন্ট একটা আমাকে যে এনার্জিটা দিচ্ছে, যে এটা সরকারি চাকরি হতে পারে, বটম অফ দ্য ডেকে আমাদের কাছে রয়েছে দি হ্যাংম্যান। তো হতে পারে এইটার জন্য আপনি অনেক দিন থেকে অপেক্ষা করছেন, অলরেডি অনেকটা সময় ধরে আপনি চেষ্টা করছেন। হতে পারে যে ইতিমধ্যে এটা আপনার ফোকাসে রয়েছে এবং জাস্টিস এখানে আসতে চলেছে। ইউনিভার্সের তরফ থেকে আপনাকে জানানো হচ্ছে যে এটা রয়েছে। হতে পারে প্রসেসটা অনেক ডিলেড হচ্ছে বলে আপনি আপনার এবিলিটিকে কোয়েশ্চেন করতে শুরু করেছেন, বা হতে পারে যে আপনি অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়ছেন এক প্রকার এবং আশা ছেড়ে দিচ্ছেন। এরকম যদি কিছু হয়ে থাকে, তাহলে ইউনিভার্স আপনাকে জানাতে চাইছে যে না, আপনার জন্য ব্লেসিংস এখানে অপেক্ষা করছে এবং এই নতুন এনার্জিটা আপনাকে ইউনিভার্স দিচ্ছে এক প্রকার। আপনার সঙ্গে এতদিন ধরে যে ইনজাস্টিস হয়েছে, যে আনফেয়ার আপনি ট্রিটমেন্ট আপনার চারপাশের মানুষজনদের থেকে ফিল করেছেন, সেটার ক্ষতিপূরণ হিসেবে এক প্রকার সেটার কম্পেনসেশন আমি শুনতে পাচ্ছি, এবং ব্লেসিং হিসেবে সেটা আপনার জীবনে আসছে। দি হ্যাংম্যান, কিন্তু এখানে আপনাকে আরও কিছুটা অপেক্ষা করতে হতে পারে, বা এটা একটা দীর্ঘদিনের অপেক্ষার ফল আমি দেখতে পাচ্ছি। স্ট্রেংথ, আমি যেটা বলছিলাম আবারও কার্ড কনফার্ম করছে, স্ট্রেংথ এবং জাজমেন্ট। এবার আবারও যে মেসেজটা আসছে, যে আপনার হয়তো মনে হতে পারে যে এত কেন সময় লাগছে, বা এতটা সময় নেওয়া কি খুব জরুরি ছিল, বা এতটা সময় তো না গেলেও পারতো, বিষয়টা তো আরেকটু তাড়াতাড়ি করতে পারতো, আমার জীবনে আরও তাড়াতাড়ি আসতে পারতো। আপনি যা কিছু ডিফিকাল্টিজ এই সময় ফেস করছেন এবং আপনার যে লো ফেজ লাইফের এই সময়টায় আপনি যেগুলো ফেস করছেন চ্যালেঞ্জ হিসেবে, দি হ্যাংম্যান, এবং এই যে একটা ডাউন ফেজ আপনার এখন চলছে, সেটাতে ইউনিভার্স আপনার কাছে অনেক বেশি পরিষ্কার করছে সেটার মাধ্যমে, যে কোন মানুষগুলো আপনার জন্য সঠিক নয়, বা আপনি জীবনে যখন কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হবেন, তখন কারা আপনাকে কীরকমভাবে ট্রিট করবে, কারা আপনার পাশে থাকবে, কারা আপনার পাশে থাকবে না, কারা আপনাকে সাপোর্ট করবে, কারা করবে না, কারা আপনাকে আপনার লো ফেজে আপনাকে নিচু চোখে দেখবে, আমি শুনতে পাচ্ছি, অবহেলা করবে বা ক্রিটিসাইজ করবে, আপনাকে সাপোর্ট করার বদলে কারা আপনাকে
আরও বেশি অন্ধকারের দিকে ঠেলে দেবে। এই জিনিসগুলো আপনার লাইফের এই ফেসে আপনার জানা খুব প্রয়োজন। আমার যেটা মনে হয়, আপনারা যারা দেখছেন তাদের মধ্যে কেউ কেউ লিও হতে পারেন। তো আপনি এই মুহূর্তে কোনো রকমের হেলথ কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, কোনো রকমের অসুস্থতা আপনার রয়েছে, হতে পারে, বা কিছু জনের জন্য আমি দেখতে পাচ্ছি যে আপনাকে বারবার হসপিটালে ভিজিট করতে হচ্ছে, এরকমও হতে পারে। তো যেটা এখানে মেসেজ আসছে যে আপনার এজ 33 হতে পারে, আপনি 33 নাম্বার প্রচুর দেখছেন হতে পারে। তো এই ফেজটা, যেটা আমি একদম শুরুতেও বলেছিলাম, যে এটা আপনার কাছে একটা রিভিলেশনের টাইম পিরিয়ড ইউনিভার্স আপনাকে দিচ্ছে, যে আপনার জীবনে ভালো সময় আসার আগে খারাপ সময়গুলো আসছে, যাতে আপনি জেনে যান আগে থেকেই যে আপনার জীবনে ডিফিকাল্ট টাইমে কারা আপনার জেনুইনলি আপনার সঙ্গে থাকবে এবং কারা থাকবে না, এবং এটা জানা খুব 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 প্রয়োজন। কীভাবে আপনার সঙ্গে জাস্টিস আসছে, কীভাবে আপনি জাস্টিস পেতে চলেছেন, আপনার সিচুয়েশানে কীভাবে জাস্টিস আসতে চলেছে। নাইট অফ ওয়ান্স, আপনার সব বার্ন আউট ফিল হতে পারে, আমি শুনতে পাচ্ছি। অনেক পরিশ্রম করছেন আপনি, অনেক দিন থেকে অনেক স্ট্রাগল করছেন, মেবি নিজের ফ্যামিলিকে সেফ রাখার জন্য, স্টেবল রাখার জন্য, নিজের উইশকে ফুলফিল করার জন্য। 7 অফ কাপস আমি বটম অফ দ্য ডেকে আমাদের কাছে রয়েছে, আর আমাদের কাছে রয়েছে কুইন অফ সোর্ডস, এবং তারপর রয়েছে আমাদের কাছে ডেথ, এবং তারপর আমাদের কাছে রয়েছে নাইট অফ কাপস। আমি দেখতে পাচ্ছি যে 7 অফ কাপস রয়েছে বটম অফ দ্য ডেকে, তারপর আমাদের কাছে রয়েছে 9 অফ ওয়ান্স। আপনি হেল্পের জন্য কারোর কাছে গিয়ে থাকতে পারেন, একেবারেই হয়তো আপনি গেছিলেন হেল্প, কিন্তু সেখান থেকে আপনি পাননি, বা আপনার মনে হয়েছে যাদের আপনাকে হেল্প করার কথা ছিল তারা আপনাকে হেল্প করেনি। তো সেটা আপনার ফ্যামিলি হতে পারে, বা খুব কাছের। আমি বিশেষ করে এখানে ফ্যামিলির এনার্জি দেখতে পাচ্ছি। নাইট অফ কাপসকে আমি এখানে ক্ল্যারিফাই করতে চাইবো যে কী মেসেজ এখানে দিতে চাইছে নাইট অফ কাপস, কীভাবে আপনার সিচুয়েশনে জাস্টিস আসছে, কীভাবে আপনার সিচুয়েশনে জাস্টিস আসছে, কীভাবে আপনার সিচুয়েশনে জাস্টিস আসছে। পাইল 1, বটম অফ দ্য ডেকে আমাদের কাছে রয়েছে 4 অফ পেন্টাকলস, তারপর আমাদের কাছে রয়েছে 2 অফ কাপস, তারপর আমাদের কাছে রয়েছে 2 অফ ওয়ান্স। নাইট অফ কাপসের আমি বেসিক্যালি ক্ল্যারিফাই করার জন্য এই কার্ড দুটো চেয়েছিলাম, তাতে আমাদের কাছে 2 অফ কাপস এবং 2 অফ ওয়ান্স এসছে। এ থেকে যেটা আমি দেখতে পাচ্ছি, হতে পারে যে আপনার নেচার, আপনি ভীষণ হেল্পফুল, আপনি সবাইকে হেল্প করতে চান, এবং কাউকে কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে বা কারোর হেল্পের ক্ষেত্রে আপনি, সেটা যাই হোক না কেন, হয়তো আপনি খুব একটা সময় নিয়ে ভাবেন না, বা কোনো রকমের হেজিটেশন করেন না। আপনি খুব দ্রুত যখনই কাউকে প্রয়োজন হয় আপনি নিজের হাত বাড়িয়ে দেন তাকে, নিজের হেল্পের যখনই কারোর প্রয়োজন হয়। তো এক্ষেত্রে কাজ আপনাকে বলছে যে আপনাকে নিজের এনার্জি অন্যদেরকে দেওয়ার ক্ষেত্রে, সেটা মানি হতে পারে, টাইম হতে পারে, ইমোশনাল এনার্জি হতে পারে, তো সেটা দেওয়ার ক্ষেত্রে আপনাকে আরও অনেক বেশি ডিসার্নিং হতে হবে। আপনাকে আগে দেখতে হবে, বুঝতে হবে, বিচার করতে হবে যে আপনি যাকে এই হেল্পটা দিচ্ছেন কি না, যাকে এই হেল্পটা দিচ্ছেন তারা আদৌ আপনার এই হেল্পের যোগ্য কি না। আপনি কারো কারো ক্ষেত্রে খুব দ্রুত ট্রাস্ট করে ফেলেন লোকজনকে, আমি দেখতে পাচ্ছি। সেটা থেকেও আপনার অনেক এর আগে বা ভবিষ্যতেও যদি আপনি এটা না বদলান, বা এই লেসনটা যেটা আপনার লার্ন করা প্রয়োজন সেটা যদি আপনি না শেখেন, তাহলে আপনাকে আবার রিপিটেড ডিসঅ্যাপয়েন্টমেন্ট আমি শুনতে পাচ্ছি, সেটা ফেস করতে হতে পারে। আপনি খুব দ্রুত লোকজনকে বিশ্বাস করে ফেলেন, খুব দ্রুত ওভার গিভিং একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, যেটাতে একটা ব্যালেন্সের প্রয়োজন রয়েছে। কারো কারো ক্ষেত্রে হয়তো এরকম হতে পারে যে আপনি যাকে হেল্প করছেন সেই মানুষটা তার আগে বারংবার আপনাকে প্রমাণ করেছে যে সে আপনার জন্য কতটা আপনার শুভাকাঙ্ক্ষী, বা কতটা সে আপনার জন্য প্রেজেন্ট থাকবে, বা কতটা আপনার প্রয়োজনে সে আপনার পাশে দাঁড়াবে। তো এটা বারবার দেখার পরেও আপনি সেগুলোকে ইগনোর করেছেন বারবার, এবং আপনি নিজের এনার্জি একদম এক প্রকার বিলিয়ে দিয়েছেন যখনই যার প্রয়োজন হয়েছে, এবং এটা আপনাকে অনেক ক্ষতিগ্রস্ত করেছে, এবং আপনাকে আপনার লাইফে অনেক বেশি এক প্রকার পিছিয়ে রেখেছে। আমি বলবো যতটা জীবনে আপনার এগিয়ে যাওয়ার কথা ছিল তার তুলনায় আপনি পিছিয়ে আছেন অনেকটা, এই কারণে
যেটার কারণে কাজ আপনাকে বলছে যে যখনই আপনি কাউকে হেল্প করতে যাচ্ছেন বা কোনো ডিসিশন নিচ্ছেন বা কারোর সঙ্গে খুব ক্লোজ কোনো কানেকশান তৈরি করছেন, সেটা বন্ধুত্ব হতে পারে বা যে কোনো ধরনের কানেকশান হতে পারে, খুব ক্লোজ কানেকশান তৈরি করছেন বা মেনটেন করছেন, এবং আপনার তরফ থেকে আমি এটা বেশি দেখতে পাচ্ছি, কারণ আপনি যতটা জেনুইনলি এখানে সবার জন্য ভাবছেন বা করতে চাইছেন, আপনার চারপাশে যে মানুষজন রয়েছে অন্তত কিছু কিছু জন তারা সেটা ডিজার্ভ করে না, আমি যেটা দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে আপনাকে অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে বা একটু বিচার বিবেচনা করে আপনি যে লোককে সাহায্য করতে চাইছেন বা হেল্প করতে চাইছেন, আপনার সেটা এনার্জি দিয়ে হোক, অর্থ দিয়ে হোক বা যে কোনো রকমভাবে, সেটাতে আপনাকে একটু সময় নিয়ে ভেবে সেটা দিতে হবে, কারণ এখানে 4 অফ পেন্টাকলস এবং তারপর আমি এখানে 3 অফ ওয়ান্স দেখতে পাচ্ছি, তারপর আমি 10 অফ কাপস দেখতে পাচ্ছি। আরও একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি, কিছু জনের জন্য, খুব কম সংখ্যক জনের জন্য, যে আপনার নিজের ইমিডিয়েট ফ্যামিলিকে আপনাকে আগে প্রায়োরিটাইজ করতে হবে, নিজের ইমিডিয়েট ফ্যামিলিকে আপনাকে আগে বেশি গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে হতে পারে যে আপনি অনেক ক্ষেত্রে হয় এটা যে আপনি হয়তো অন্যদের কথা এত বেশি ভাবছেন, সেটা করতে গিয়ে আপনি নিজের পরিবারের যে জেনুইন জায়গাগুলো, যেগুলো আপনার মাথায় রাখা প্রয়োজন বা যেগুলো আপনার খেয়াল করা প্রয়োজন, সেগুলোকে আপনি অনেকাংশে ইগনোর করে ফেলছেন, অনিচ্ছাকৃতভাবে হলেও হতে পারে বা অনেক সময় ইচ্ছাকৃতভাবেও কিছু জনের জন্য হতে পারে। ট্রিগার ওয়ার্নিং, আমি এখানে কোনো কিছু সুগার কোট করবো না, যেটা আমি দেখতে পাচ্ছি সেটা আমাকে বলতেই হবে। তো এই ক্ষেত্রে আপনার আরেকটু কেয়ারফুল হওয়া প্রয়োজন। এরকম করে আপনি আদতে নিজেরই ক্ষতি করছেন, এবং সেটা আপনার যে এতদিন থেকে যে আপনার মনে হচ্ছে যে আপনার সঙ্গে ইনজাস্টিস হয়েছে বা আনফেয়ার হয়ে সব কিছু হয়েছে, সেক্ষেত্রে আপনার কোথাও গিয়ে কিছু জনের জন্য আমি দেখতে পাচ্ছি ডেফিনেটলি আপনার নিজের জাজমেন্টেরও অনেক কিন্তু রং জাজমেন্টস ছিল সিচুয়েশান এবং লোকজনকে নিয়ে, যেই কারণে আপনি হয়তো এই বিট্রেয়ালগুলো বা এই সেটব্যাকসগুলো লাইফে ফেস করেছেন, যেগুলো চাইলে আপনি এবং আরেকটু ওয়াইজ ওয়েতে আপনি যদি দেখতে পারতেন। আবারও প্রথম মেসেজটা আমি চলে যাচ্ছি, তাহলে হয়তো আপনি এগুলোকে অনেকাংশে, সবটা না হলেও অনেকাংশে অ্যাভয়েড করতে পারতেন, এবং এটা আপনার এই লাইফে, এই লাইফটাইমে একটা লেসন আমি বলতে পারি কার্ডস থেকে যতটা বুঝতে পারছি, যেটা আপনার শেখা প্রয়োজন ছিল, জানার প্রয়োজন ছিল। সেই জন্য ইউনিভার্স আপনার কাছে এবং চারপাশে এমন মানুষজনদেরকেই পাঠিয়েছে যারা আপনাকে এইভাবে লেসনগুলো লার্ন করতে হেল্প করবে। হতে পারে সেটা একটা নেগেটিভ রোল প্লে করেও। তো পুরো মেসেজটা সাম আপ করতে গেলে আমি দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটা গ্রুপ রয়েছে এখানে। প্রথমত সবার ক্ষেত্রে একটা কমন এনার্জি, যেটা আপনি অনেকদিন থেকে আনফেয়ারলি ট্রিটেড হচ্ছেন এবং কোনো সিচুয়েশানে আপনার সঙ্গে জাস্টিস হচ্ছে না, এবং সেটা আপনাকে এক প্রকার হেল্প করেছে সিচুয়েশান এবং লোকজন সম্পর্কে আপনার আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে, বিষয়কে আরও খতিয়ে দেখতে, বুঝতে এবং আপনার জাজমেন্টকে আরও বেশি প্রখর করতে। এটা একটা কিভাবে জাস্টিস আসবে, এটাও একটা বড় মেসেজ, যে যখন আপনি এই বিষয়গুলোকে আরেকটু দেখে বুঝে জীবনে পদক্ষেপ নেবেন, তখন আপনার জন্য সিচুয়েশানে একটা অনেক বেশি ব্যালেন্স আসতে চলেছে। কারণ আমি দেখতে পাচ্ছি এখানে আপনি নিজেও অনেকটা নাম্বার 2 আপনার জন্য সিগনিফিকেন্ট হতে পারে। আপনি নিজেও অনেকাংশে একটা ইমব্যালেন্স ক্রিয়েট করেছেন, যেখান থেকে আপনি কোনো রকমের যারা আপনার লাইফে কোনো রকমের কোনো ভ্যালু অ্যাড করেনি, তাদেরকেও আপনি ক্রমাগত দিয়ে গেছেন বা এখনও হতে পারে দিয়ে যাচ্ছেন। তো সেটা বন্ধ করার প্রয়োজন রয়েছে কিছু জনের জন্য, যে আপনি অনেক দিন থেকে যে স্ট্রাগলটা করছিলেন, তার মাধ্যমে ইউনিভার্স আপনাকে রিভিল করেছে যে কারা আপনার জন্য ভালো, কারা আপনার জন্য ভালো নয়, কারা দুঃসময় আপনার পাশে থাকবে, কারা থাকবে না। তো সেটা একটা আপনার জানা প্রয়োজন ছিল, এবং সেটা আপনি যখন বুঝতে শিখবেন এবং সেই অনুযায়ী নিজের ডিসিশন এবং অ্যাকশানসকে নেবেন পরবর্তীকালে, তো সেটা আপনাকে এই আনফেয়ার সিচুয়েশনটা থেকে বেরোতে হেল্প করবে। কিছু জনের জন্য আপনি ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স পাচ্ছেন, কোনো রকমের চাকরি হতে পারে বা কোনো রকমের পজিশন হতে পারে, যেটা আপনাকে এই সাইকেলটা ব্রেক করে বেরোতে সাহায্য করবে। আরও একটা মেসেজ যেটা আমি পাচ্ছি, যে নিজের ওপর ফোকাস করা, নিজের এনার্জির ওপর ফোকাস করা, নিজের টেক কেয়ার করা। যারা লাইফে যেই ক্ষেত্রে রয়েছেন, যে অবস্থায় রয়েছেন, আপনার জায়গা থেকে আপনি নিজের জন্য যতটা করতে পারেন এবং ইন্ডিপেন্ডেন্টলি চিন্তাভাবনা, কাজ এবং ডিসিশন নিজের লাইফে নিজে নিতে পারবেন, সেটা আপনাকে এই টক্সিক সাইকেলটা থেকে ফ্রি করতে এবং আপনার জন্য জাস্টিস নিয়ে আসতে হেল্প করবে। এমনিতে ইউনিভার্স আপনাকে রাইট ডিরেকশানে বারবার আমি দিকটা দেখতে পাচ্ছি। পাইল 1-এর জন্য আপনারা অলরেডি এই জার্নিটায় রয়েছেন এবং অনেকে হতে পারে বেশ কিছুটা এগিয়ে রয়েছেন, কিছুজনের জন্য এখনও আপনাকে জার্নিটা বেশ খানিকটা করতে হবে। তো সেক্ষেত্রে আপনি যত দ্রুত এই বিষয়গুলোকে বুঝতে পারবেন এবং তার সাথে সাথে অ্যাপ্লাই করতে পারবেন, আপনি তত তাড়াতাড়ি এই সাইকেলটা থেকে ফ্রি হতে পারবেন এবং নিজের জন্য একটা ফেয়ার আউটকাম আপনি নিয়ে আসতে পারবেন।
তো এখানে আমি তারপর বলেছিলাম যে বিষয়টা কখন হতে পারে সেটা আমি দেখবো কার্ডসের থেকে। তো দেখবো যে এটা কখন ঘটছে। একটা তো টাইম লাইন প্রপার না হলেও বিষয়টা কখন ঘটতে পারে সেটা আমরা এখানে দেখলাম। তো কিভাবে ঘটতে পারে সঙ্গে কখন ঘটতে পারে একটা বড় মেসেজ এখানে ছিলই ইতিমধ্যে। আর আমরা টাইম একটু দেখার চেষ্টা করব। ওকে, কিছু জনের জন্য নেক্সট 3 মান্থস আবারও সেম এসেছে কার্ডস, এবং তারপর আমাদের কাছে এসেছে দ্য হাই প্রিস্টেস। নেক্সট 3 মান্থস কিছু জনের জন্য একটা উইন্ডো আমি দেখতে পাচ্ছি, পরবর্তী 3 মাসের সময়টা, পরবর্তী 3 মাস। আর কিছু জনের জন্য পরবর্তী 2 থেকে 3 বছর সময়টা ইম্পর্টেন্ট হতে চলেছে। পেজ অফ পেন্টাকলস, নিজের গোলসের প্রতি, নিজের লাইফের যে সমস্ত আপনার ইচ্ছেগুলো রয়েছে, বিশেষ করে যারা এখানে এখনও পড়াশোনার মধ্যে রয়েছেন, কাজের মধ্যে রয়েছেন, নিজের ক্যারিয়ারকে বিল্ড করছেন, তাদের ক্ষেত্রে আমি বলছি যে নিজের জিনিসপত্রের প্রতি আরও বেশি ফোকাসড হওয়ার আপনার প্রয়োজন রয়েছে। আরও একটা মেসেজ যেটা আমি পাচ্ছি ইনটিউটিভলি, যে খুব বেশি আপনাকে কে ভালো কথা বললো, কে খারাপ কথা বললো, কে বাজেভাবে ট্রিট করলো, কে ভালোভাবে ট্রিট করলো, এই বিষয়গুলো নিয়ে খুব বেশি ভাবনা চিন্তা না করতে, খুব বেশি এগুলোর মধ্যে হারিয়ে না যেতে, তার থেকে নিজের দিকে বেশি ফোকাস করতে, আপনি নিজে কীভাবে নিজেকে ট্রিট করছেন, আপনি নিজেকে কী কী দিতে চেষ্টা করছেন অ্যাক্টিভলি, সেইগুলোর ওপর একটু আপনার বেশি নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। যারা 20s রয়েছেন, বিশেষ করে আর্লি 20s, আমি তাদের ক্ষেত্রে এই মেসেজটাকে আরও বেশি জোর দেবো যে নিজের ওপর ফোকাস করুন, সেটাই আলটিমেটলি আপনাকে গিয়ে হেল্প করবে। নাম্বার 2 আবারও আসছে, আপনার এজ 22 হতে পারে কারোর জন্য, 22-23 এই এজ গ্রুপটা ভীষণ রকমভাবে আসছে, মানে 21 থেকে 23। আর বাকি তো আমি বললামই, একই কথা বারবার আমি রিপিট করব না। কারোর ক্ষেত্রে আমার মনে হয় আপনার বেশ কিছু জিনিসকে, যদি আপনি ওভার শেয়ারিং হয়ে থাকেন, কিছু জিনিসকে আপনার একটু কম শেয়ার করার প্রয়োজন রয়েছে সবার সঙ্গে। সেটা আপনার কলিগ হতে পারে, বন্ধুস্থানীয় কেউ হতে পারে। একটু সিক্রেটিভ থাকার কথা কাজ আপনাকে বলছে। একমাত্র যদি আপনার মনে হয় যে আপনি যেই বিষয়ে কথা বলছেন সেই বিষয়ে আপনার প্রফেশনাল গাইডেন্সের প্রয়োজন বা কোনো এক্সপার্ট ওপিনিয়নের প্রয়োজন, সেক্ষেত্রেই তাদের কাছ থেকে একমাত্র হেল্প নিন। যারা আপনাকে কোনো একটা বিষয়ে কোনো রকমভাবে হেল্প করতে পারবে না বা আপনার সিচুয়েশনকে কোনো রকমভাবে ইমপ্রুভ করতে পারবে না, তাদের সাথে অযথা, যাদের জানার প্রয়োজন নেই, তাদের সঙ্গে খুব একটা সব কিছু নিজের ব্যাপারে শেয়ার করাটা এখানে ওয়াইজ হবে না আপনার জন্য। কার্ডস থেকে মেসেজ আমি পাচ্ছি নাম্বার 32 সিগনিফিকেন্ট হতে পারে, আপনার এজ 32 হতে পারে, নাম্বার 5 সিগনিফিকেন্ট হতে পারে। তো আপনার বিহেভিয়ারের একটা চেঞ্জের বড় এনার্জি এখানে আমি দেখতে পাচ্ছি, যেখানে আপনি নিজে কীভাবে চলছেন, ভাবনা চিন্তা করছেন, মানুষজনের সঙ্গে মিশছেন, নিজেকে কীভাবে ট্রিট করছেন, সেগুলো বদলের সঙ্গে সঙ্গে আপনার সিচুয়েশানে কিন্তু জাস্টিস আস্তে আস্তে আসবে, ব্যালেন্স আসবে। এবং নভেম্বর মাস আপনার জন্য সিগনিফিকেন্ট হতে পারে কারো ক্ষেত্রে। নাম্বার 11 সিগনিফিকেন্ট, 11 আপনি দেখছেন হতে পারে, আমি আগেও বললাম 11 33 111 এই নাম্বারগুলো সিগনিফিকেন্ট। তো এই রিডিংটা দেখার আগে বা হতে পারে যে এই রিডিংটা দেখার পর এই নাম্বারসগুলো যদি আপনার সামনে আসে, তাহলে ইউনিভার্স আপনার জন্য আরও একটা কনফার্মেশন নিয়ে আসছে যে আজকের রিডিংটা আপনার জন্য ছিল। তো এই ছিল আপনাদের জন্য আমার মেসেজ। আমার মনে হয় যে এটা থেকে ডেফিনেটলি আপনারা কোনো না কোনো হেল্প, গাইডেন্স পেয়েছেন। আশা করছি এটা আপনাদেরকে হেল্প করবে। যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি কমেন্ট সেকশানে আমাকে জানাবেন এবং একটা লাইক করবেন ভিডিওটাকে। আপনাদের এনার্জি এক্সচেঞ্জটা আমার জন্য খুবই প্রয়োজন। আর সাবস্ক্রাইব এখনও করে না থাকলে সাবস্ক্রাইব করবেন ডেফিনেটলি, এরকম আরও অনেক রিডিংয়ের জন্য। দেখা হবে নেক্সট রিডিংয়ে। সকলে ভালো থাকবেন, নমস্কার। পাইল নাম্বার 2 অর্থাৎ যারা এই হাতিটা চুজ করেছেন, দেখবো তাদের জন্য কী মেসেজ রয়েছে, কিভাবে আপনারা আপনাদের সিচুয়েশনে জাস্টিস পাচ্ছেন, কিভাবে আপনাদের জন্য জাস্টিস আসছে, যেখানে আপনারা দীর্ঘদিন থেকে আপনাদের আনফেয়ারলি ট্রিটেড ফিল হচ্ছিল এবং আপনারা আটকা পড়েছিলেন বলে আপনাদের মনে হচ্ছিল। কুইন অফ সোলস। তো কিছু জনের জন্য আমি দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই আপনি আপনার যে সিচুয়েশানে আপনার মনে হচ্ছিল এবং যেই কারণে আপনার মনে হচ্ছিল, যাদের কারণে হতে পারে, তো সেটার প্রতি আপনি অনেকটা বেশি, এর আগে হতে পারে যে ইমোশনাল ওয়েতে আপনি পুরো বিষয়টাকে ট্রিট করছিলেন, কিন্তু হতে পারে যে ইদানিং আপনি অনেক বেশি প্র্যাকটিক্যাল ওয়েতে
পুরো বিষয়টাকে ডিল করছেন, পুরো বিষয়টার সাথে আপনি অনেক বেশি আপনার যা বলার সেটা আপনি অনেক বেশি কাট থ্রোট আমি শুনতে পাচ্ছি। পরিষ্কারভাবে বলছেন, সেক্ষেত্রে আপনি কোনোরকমভাবে নিজেকে আটকে রাখছেন না। এর আগে হয়তো আপনি ভেবে থাকতে পারেন যে এটাতে কেউ হার্ট হবে। পিপল প্লিজিং আমি শুনতে পাচ্ছি, পিপল প্লিজিং টেন্ডেন্সি কিছু জনের জন্য থাকতে পারে, হয়তো আগে ছিল, বা আপনি নিজের থেকে বেশি অন্যান্যরা কীভাবে ফিল করছে, কীরকম ফিল করছে, কারো কোন কথাতে কি খারাপ লাগতে পারে সেগুলো আপনি সবসময় মাথায় রেখে কথা বলতেন। সবসময় নিজের ইমোশনসকে হতে পারে যে আপনি পিছনে রাখতেন। তো সেই জায়গাটা থেকে আপনার নিজের এনার্জিতে একটা বড় চেঞ্জ আসছে বা এসেছে ইতিমধ্যেই। হতে পারে কারোর ক্ষেত্রে বা আপনার বাড়িতে বা আপনার আশেপাশে মানুষজনের সঙ্গে আপনার ঝগড়া অশান্তির একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। এখানে 6 অফ পেন্টাকলস রয়েছে। কারোর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যেটা আপনি রিজার্ভ করেন সেটা আপনাকে না দিয়ে কেউ অন্যকে দেওয়া হচ্ছে, এরকম সিচুয়েশান হয়ে থাকতে পারে। এখানে দি এমপ্রেস আমি দেখতে পাচ্ছি। এটা প্রপার্টি নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকতে পারে কারোর জন্য কোনোরকমভাবে, বা যেটা রাইটফুলি আপনার সেটা আপনাকে না দেওয়া হয়ে অন্য কাউকে দেওয়া হচ্ছে, যেখানে আপনার মনে হচ্ছে যে আপনাকে লিটারালি বেগ করতে হচ্ছে। তো হতে পারে এর আগে আপনি সবাইকে, এটা যেই ক্ষেত্রে হোক না কেন, এটা রিলেশনশিপের ক্ষেত্রেও কিছু জনের জন্য হতে পারে যে আপনার পার্টনার যে অ্যাটেনশনটা বা যেটা আপনাকে দেওয়ার কথা সেটা আপনাকে না দিয়ে অন্য কাউকে দিচ্ছে, অন্য কারোর প্রতি। সেটা ফ্যামিলি হতে পারে, কাজ হতে পারে, যা কিছু হতে পারে। প্রত্যেকের সিচুয়েশান আলাদা, তাই আপনার সিচুয়েশানে যেভাবে মেসেজটা ফিট করছে সেভাবেই নিন। তো হতে পারে যে আপনাকে অবহেলা করে অন্য কাউকে তিনি বেশি গুরুত্ব দিচ্ছিলেন, এবং সেক্ষেত্রে প্রথমে আপনি অনেক বেশি ইমোশনাল ওয়েতে তাকে বোঝানোর চেষ্টা করেছেন বা নিজের ফিলিংস এক্সপ্রেস করেছেন, কিন্তু এখন আপনার বিহেভিয়ারে অনেকটা চেঞ্জ আসছে। বা কীভাবে আপনার জন্য জাস্টিস আসবে, যাদের প্রতি যাদের মধ্যে এখনও এই পার্থক্যটা আসেনি বা চেঞ্জটা আসেনি, তাদের জন্য এটা আনা প্রয়োজন, এবং এই চেঞ্জটা আসার মাধ্যমে আপনার জন্য একটা জাস্টিস আসবে সিচুয়েশানে। ওকে, আরও কিছু মেসেজ আমি দেখতে পাচ্ছি। তো প্রথমে বলে রাখি, মেনশন করা হয়নি, এটা জেনারেল রিডিং, তাই যে মেসেজটা আপনার সঙ্গে মিলছে শুধু সেগুলোকেই ক্লেম করুন, আর যেগুলো মিলছে না সেগুলো আপনার জন্য নয়, অন্য কারোর জন্য। কারণ রিডিংটা অনেকে দেখবে, তাই নেসেসারি নয় যে সবটা রিডিংয়ের আপনার সাথে মিলবে। তাই মেসেজটা পুরো শুনুন, এবং সেখান থেকে যেগুলো আপনার জন্য মিলছে, হতে পারে যে পুরোটাই আপনার সঙ্গে মিললো, তাহলে তো খুব ভালো কথা। তো সেভাবে দেখুন রিডিংটাকে, কারণ এটা পার্সোনাল রিডিং নয়। আর যেটা বলছিলাম, যে কারো ক্ষেত্রে হতে পারে যে এতদিন পর্যন্ত আপনি ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করছিলেন এবং আপনি লো একটা ফাইন্যান্সিয়াল সিচুয়েশনে ছিলেন, এবং সেটা সুযোগ নিয়ে হয়তো আপনাকে অনেকে মিসট্রিট করেছে, বা আপনার মনে হয়েছে যে আপনি অবহেলিত হয়েছেন, বঞ্চিত হয়েছেন। এবং হতে পারে যে আপনার কাছে কোনো রকমের ইন্ডিপেন্ডেন্স ছিল না, বা নিজের হাতে খুব একটা পাওয়ার বা ক্ষমতা ছিল না। নাম্বার 3 থেকে আমি যে এনার্জিটা দেখতে পাচ্ছি, আপনাদের মধ্যে কারো জন্ম মার্চ মাসে হয়ে থাকতে পারে, যারা এই দিনটার সঙ্গে মিল পাবেন। মার্চ, আমি এইজ 36 আমি দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে এখন আপনার কাছে একটা পাওয়ার আসছে, এবং এখন আপনার কাছে একটা ইন্ডিপেন্ডেন্স আসছে। এক্ষেত্রে এখন আপনি নিজে যেভাবে চান, নিজে সেভাবে আপনার লাইফের ডিসিশান নিতে পারেন, এবং আপনি যেভাবে চান সেভাবে নিজে চলতে পারবেন। একটা ফ্রিডম এখানে আসতে দেখা যাচ্ছে। আবারও এখানে আমি অরেঞ্জ দেখতে পাচ্ছি কালার। তো একটা বড় মেসেজ এটা, কীভাবে আপনার সিচুয়েশানে জাস্টিস আসছে। এরপর আমাদের কাছে রয়েছে পেজ অফ পেন্টাকলস, 5 অফ কাপস, 9 অফ সোর্ডস, কিং অফ পেন্টাকলস, 2 অফ সোর্ডস। কিভাবে আপনার সিচুয়েশানে জাস্টিস আসছে। ওকে, কারো ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এই রিয়েলাইজেশনটা আপনার মধ্যে এসেছে, এই অনুভবটা আপনার মধ্যে এসেছে যে নিজেকে এই
মানে বদ্ধ পরিস্থিতিটা থেকে মুক্ত করার জন্য আপনার ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা খুব প্রয়োজন। সেক্ষেত্রে এর আগে হতে পারে আপনার কাছে এইটুকু ক্ল্যারিটি ছিল না, আপনি নানারকমভাবে, যেটা আমি বলছিলাম, আপনি ইমোশনাল ওয়েতে বা সবটা ঠিক করে নেওয়ার চেষ্টা করছিলেন। যারা এই পুরো বিষয়টার সাথে জড়িত, যে জড়িত তার সাথে সবটা ঠিক করে নেওয়ার চেষ্টা করছিলেন। আপনার মনে হচ্ছিল যে পুরো বিষয়টা হারমোনিয়াস ওয়েতে রেখেই দুজনের মধ্যে কানেকশানটাকে এক যেরকম ছিল সেরকম ইনট্যাক্ট রেখেই আপনি এই সাইকেলটা ব্রেক করতে পারবেন এবং একটা ফেয়ার সিচুয়েশান নিজের জন্য পাবেন। কিন্তু ধীরে ধীরে আপনি এখন এই মানে অনুভবটা এসেছেন যে এক্ষেত্রে আপনাকে নিজেকে একটা আলাদা ইন্ডিভিজুয়াল হিসেবে আপনাকে নিজেকে দেখতে হবে, আপনাকে নিজেকে সেভাবে ট্রিট করতে হবে। আপনার ভালো লাগা, আপনার জন্য যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলোকে ততটাই গুরুত্ব দিতে হবে। সেক্ষেত্রে নিজের জন্য যেগুলো আপনার জন্য প্রয়োজনীয় বলে আপনার মনে হয়, ইম্পর্ট্যান্ট যেগুলো আপনার জন্য, সেগুলোকে কম্প্রোমাইজ করে, স্যাক্রিফাইস করে এবং কানেকশানটাকে বেশি গুরুত্ব দিয়ে, আমি যেটা বলতে চাইছি যে কানেকশানটাকে বেশি গুরুত্ব দিয়ে, নিজের ইন্ডিভিজুয়ালিটির থেকে কানেকশানকে বেশি গুরুত্ব দিয়ে আপনি এর আগে সমস্যার সমাধান করতে চেয়েছিলেন। কিন্তু এখন আপনার একটা হতে পারে যে রিয়েলাইজেশন আসছে যে এভাবে ব্যাপারটা সম্ভব নয়। সেক্ষেত্রে আপনাকে নিজের ইন্ডিভিজুয়ালিটিকেই বেশি গুরুত্ব দিতে হবে। আপনার ব্যক্তিগত যে প্রয়োজনীয়তাগুলো রয়েছে সেগুলোকে আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে এবং তার মাধ্যমেই আপনি নিজের জন্য একটা ফেয়ার সিচুয়েশান নিয়ে আসতে পারবেন। যদি আপনার এখনও এই মানে অনুভবটা না এসে থাকে তাহলে এটা আসা খুব জরুরি আপনার নিজের সিচুয়েশানে আপনার জাস্টিস নিয়ে আসার ক্ষেত্রে। আরেকটা বিষয় আমি দেখতে পাচ্ছি যে এর আগে হয়তো আপনি অনেক অনুনয় বিনয় করেছেন, আপনি বোঝানোর চেষ্টা করেছেন, যারা আপনাকে সঠিকভাবে ট্রিট করছিল না। এটা আমি বেশিরভাগ ক্ষেত্রে আমি এটা ফ্যামিলি সিচুয়েশান দেখতে পাচ্ছি, পার্সোনাল রিলেশনশিপের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি। তো সেটা নিয়ে আপনি অনেক চেষ্টা করেছেন এবং আপনি আপনার অনেক এনার্জি ওয়েস্ট করেছেন আমি বলবো, বা ব্যয় করেছেন, কারণ আপনার মনে হয়েছিল যে আপনার বোঝানোটাই হয়তো সামনের মানুষজন বুঝবে এবং তারা নিজেদের যে গতিবিধি বা আচার আচরণ সেগুলো পরিবর্তন করবে এবং আপনাকে আপনার প্রাপ্য গুরুত্ব বা আপনি যেটা ডিজার্ভ করেন সেটা আপনাকে দেবে। কিন্তু সেটা আলটিমেটলি হয়নি এবং ফাইনালি আপনি আপনার রিয়েলাইজেশনে এসেছেন যে এক্ষেত্রে আপনাকে নিজের জন্য কোনো একটা স্ট্রং স্টেপ নিতে হবে, যেখানে আপনি সবার আগে নিজেকে রাখবেন এবং বাকি সব কিছুকে আপনার পরে রাখবেন। এমন নয় যে সেগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ নয়, কিন্তু সেগুলো কখনোই আপনার নিজেকে বাদ দিয়ে সেগুলো সব থেকে বেশি আপনার জন্য গুরুত্বপূর্ণ নয়। সেটা আপনি রিয়েলাইজ করেছেন। এবার আপনার কাছে পরবর্তী একটা প্রশ্ন সামনে আসতে পারে যে ইনার ওয়ার্ক আমি করেছি, ভেতরে আমার যা যা কিছু অনুভবের প্রয়োজন ছিল, যেগুলোর ভেতর থেকে আমার রিয়েলাইজ করার প্রয়োজন ছিল, সেগুলো আমি করেছি। এবার এই রিয়েলাইজেশনটাকে নিয়ে আমি এরপর কি করতে পারি বা ফিজিক্যালি আমি কি কি অ্যাকশান বা স্টেপস নিতে পারি যেটার মাধ্যমে আমি নিজেকে স্ট্রং একটা সিচুয়েশানে নিয়ে আসতে পারবো। এটা আপনার জন্য এখন একটা বড় প্রশ্ন যে কী মেসেজ রয়েছে, কীভাবে আপনারা নিজের সিচুয়েশান থেকে নিজেকে ফ্রি করবেন। দ্য হারমিট, আপনার অনেক রিগ্রেটস থাকতে পারে, যে আপনার মনে হতে পারে যে আপনি জীবনের অনেকটা সময় ব্যয় করেছেন এভাবে, কারণ আপনার এই যে অনুভবটা, আপনি সেপ্টেম্বর মাসে আপনার জন্ম হয়ে থাকতে পারে, নাম্বার 9 আপনার জন্য সিগনিফিকেন্ট হতে পারে, যে এই যে অনুভবটা সেটা আপনার মধ্যে অনেক দিন থেকে রয়েছে বা ছিল, সেটার কি আপনি কোনো রকমভাবে সেটার উপর কোনো অ্যাকশান এখনও পর্যন্ত ঠিকভাবে যতটা দরকার ছিল ততটা নিয়ে উঠতে পারেননি। বা আরও কিছু জনের জন্য আমি দেখতে পাচ্ছি যে আপনি যখন একা থাকেন তখন আপনার এই কথাগুলো খুব মনে হয় কারো ক্ষেত্রে। আমি এখানে দেখতে পাচ্ছি আপনার এজ 30+, 35+, 40+, 50+, কিছু জনের জন্য আমি দেখতে পাচ্ছি। তো এটা আপনার একা থাকাকালীন অনেক সময় মনে হয়, এই কথাগুলো আপনার মাথায় আসে। তো মাঝে মাঝে আপনি নিজের মধ্যে হয়তো দ্বন্দ্বে পড়ে যেতে পারেন কারো ক্ষেত্রে, যে এইগুলো আপনি কি ঠিক ভাবছেন, বা আপনি হয়তো আপনার মাঝে মাঝে এটাও মনে হতে পারে যে আপনি হয়তো সেলফিশ ওয়েতে ভাবছেন, নিজের জন্যই শুধু ভাবছেন, এরকমভাবে ভাবাটা আপনার ঠিক নয়। কিন্তু এখানে কার্ডসে এই মেসেজগুলো যদি আপনি এখনও মানে রিডিংটা শুনছেন এরকম হয়ে থাকে, তাহলে ইউনিভার্স আপনাকে জানাতে চাইছে যে এই ভাবনাগুলো আপনার নিজের নয়। ইউনিভার্স আপনার মাথায় এই চিন্তাগুলো, এই ডাউনলোডসগুলো আপনাকে দিচ্ছে যাতে আপনি এগুলোর উপর অ্যাকশান নিতে পারেন এবং এই যে আপনার যেই ফিলিংসগুলো সেগুলোকে আপনি গুরুত্ব দেন, এগুলোর প্রয়োজনীয়তা আপনি বুঝতে পারেন এবং আপনার জীবনে একটা চেঞ্জ আপনি নিয়ে আসতে পারেন। এবং এই যে ক্রিটিক্যাল একটা সিচুয়েশান, এই যে একটা দমবন্ধ করা পরিস্থিতি, যেখানে আপনার মনে হচ্ছে যে আপনার সঙ্গে সঠিক হচ্ছে না কিন্তু আপনি কিছুই করতে পারছেন না, সেটা থেকে আপনি যাতে নিজেকে ফ্রি করতে পারেন। তো আমি ইউনিভার্সের থেকে
কার্ডসের থেকে জানতে চাইবো যে কিভাবে আপনি নিজেকে এখানে ফ্রি করতে পারেন, কিভাবে আপনার জন্য জাস্টিস আসছে সিচুয়েশানে। সবার আগে আপনার মধ্যে এই বিশ্বাসটা আসা প্রয়োজন যে আপনি বেটার এর থেকে ডিজার্ভ করেন। এটা একটা বড় মেসেজ আপনার জন্য, যে সবার আগে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি এটা ডিজার্ভ করেন। বেশিরভাগ জনের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনি অলরেডি এই মেন্টাল স্টেটে রয়েছেন। হয়তো কোনো কোনো সময় আপনার মনে এই বিষয়টাকে নিয়ে ডাউট আসে যে না, আমি ওভার থিঙ্ক করছি কিনা, বা আমি ঠিক ভাবছি কিনা। তো সেটা একেবারেই সরিয়ে দেওয়ার জন্য কার্ডস আপনাকে বলছে আপনার যে ইমোশনসগুলো, ফিলিংসগুলো, সেগুলো যে ভ্যালিড, এটা কার্ডস আপনাকে এখান থেকে দেখাচ্ছে যে আপনি যেটা ফিল করছেন সেটা কোনো র্যান্ডম নয়, সেটা কোনো র্যান্ডম ফিলিংস নয়, কোনো সেলফিশনেস সেটার মধ্যে নেই। যেটা আপনি ফিল করছেন সেটা জেনুইন, সেটা ভ্যালিড, এবং এটার উপর ভিত্তি করে আপনার অ্যাকশান নেওয়া উচিত। তো কীভাবে আপনি নিজেকে সিচুয়েশানে ফ্রি করবেন, বা আপনার জন্য জাস্টিস কীভাবে আসছে, ইউনিভার্স কী মেসেজ দিতে চাইছে আপনাকে। এখানে ঘর পুরো বন্ধ রয়েছে, আমি যেখানে রয়েছি এখন, এবং খুব জোরে দরজা, যতটুকু ফাঁক আছে সেখান থেকে হাওয়া আসছে। তো দমকা হাওয়া, ঝড় উঠছে বলে মনে হয়। আমার যেটা মনে হয় যে ক্লেনজিং প্রয়োজন একটা, এবং এক্ষেত্রে আপনাকে আপনাকে অ্যাসার্টিভ হতে হবে ভীষণ রকমভাবে। আর আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে যে যখন আপনি নিজের কথা এভাবে বলতে শুরু করবেন, তখন আপনার চারপাশে খানিকটা অস্থিরতা তৈরি হলো। তো সেটাতে ঘাবড়ে গেলে চলবে না, বা সেটা নর্মাল। আমি শুনতে পাচ্ছি কিছু ডিস্ট্রাকশন আসতে পারে, কিছু জিনিসের এন্ডিং আসতে পারে। আমি এখানে স্যাজিটেরিয়াস দেখতে পাচ্ছি। লেটার এস সিগনিফিকেন্ট হতে পারে, আপনার নামের ইনিশিয়াল লেটার হতে পারে এগুলো। কীভাবে আপনার জন্য জাস্টিস আসছে ইউনিভার্স। 5 অফ সোর্ডস। এখানে অবশ্যই এমন কেউ আপনার আশেপাশে রয়েছে যারা আপনার থেকে বেশ কিছু জিনিস ছিনিয়ে নিয়েছে। একটা স্টিলিং এনার্জি আমি দেখতে পাচ্ছি। কারো কারো ক্ষেত্রে হতে পারে যে আপনি নিজের প্রতি টাইম ইনভেস্ট করতে পারেননি, সময় দিতে পারেননি নিজের জন্য, সে কারণে অনেক অপরচুনিটি আপনার হাতছাড়া হয়ে গেছে। বা হতে পারে আপনার নিজের জন্য বেশ কিছু ড্রিমস ছিল, সেগুলো আপনি ফুলফিল করতে পারেননি। কিছুজন সেলফিশলি আপনার থেকে নিয়েছে আপনার এনার্জি, আপনার টাইম, এবং তার বদলে যেটা তাদের করা উচিত ছিল, আপনার যেটা প্রাপ্য ছিল, সেটা আপনাকে দেওয়া হয়নি। এটা ভীষণ পরিষ্কার কার্ড থেকে। এখানে 8 অফ ওয়ান্স আমি দেখতে পাচ্ছি। ঝড়ের কথা বললাম, সঙ্গে 8 অফ ওয়ান্স। এখানে খুব দ্রুত কোনো একটা মুভমেন্ট এখানে আমি দেখতে পাচ্ছি আসতে। কীভাবে আপনার জন্য পরিবর্তন আসছে। এখানে একটা বড় মেসেজ, যেটা খানিকটা আনকমফোর্টেবল হতে পারে, যে ইউনিভার্স, তো সাডেন কিছু জিনিসের একটা এন্ডিং আসতে পারে। এবং আপনার চারপাশে যে সমস্ত এই সমস্ত যে 5 অফ সোর্স এনার্জি রয়েছে, যারা ডিসঅনেস্ট আপনার প্রতি, যারা আপনার প্রতি অনেস্ট নয়, সবসময় আপনার থেকে একটা আনফেয়ার ওয়েতে আপনার থেকে সুবিধা নিতে চায়, বা আপনার থেকে জিনিসপত্র নিয়ে নিতে চায়, সেটা যাই হোক না কেন, এক প্রকার আপনাকে ইউজ করতে চায়, তাদেরকে ইউনিভার্স আপনার লাইফ থেকে সরিয়ে নিতে পারে। এই যে যার কথা এখানে এই 5 অফ সোর্স এনার্জিটা দেখাচ্ছে, সে আপনার থেকে বয়সে বড় হতে পারে, এইজের হতে পারে। তো আমি ডেথ শুনতে পাচ্ছি। এরকম আমরা কাউকে উইশ করি না, বাট লিটারেলি হতে পারে যে আপনাকে যে ট্রাভেল দিচ্ছে সে মারা যাচ্ছে কিছুদিন পরে। তো ফাইনালি সেটার মাধ্যমে আপনি একটা রিলিফ পাচ্ছেন। সবার ক্ষেত্রে না, কারো কারো ক্ষেত্রে। আমরা এরকম কিছু এক্সপেক্ট করি না, কারোর জন্য উইশও করি না, বাট এটা হতে পারে বা হতে দেখা যাচ্ছে, এবং এটা খুব সাডেন হবে। আমি তারপরে দেখতে পাচ্ছি নাইট অফ কাপস এবং 6 অফ ওয়ান্স। কীভাবে আপনার জন্য সাকসেস আসছে, কীভাবে আপনার জন্য সাকসেস আমি এখানে বললাম, কীভাবে আপনার জন্য ফেয়ার একটা আউটকাম আসছে। নাইট অফ কাপস। আপনারা কেউ কেউ ফার্স্ট পাইল থেকে, পাইল নাম্বার 1 থেকেও এখানে এসেছেন হতে পারে। কীভাবে আপনার জন্য জাস্টিস আসছে। একটা বিষয় আমি দেখতে পাচ্ছি যে কার্ডস আপনাকে এক প্রকার ওয়ার্ন করছে। কেউ একটা আপনার এনার্জিতে রয়েছে যার ইন্টেনশন আপনার প্রতি খুব একটা অনেস্ট নয়। সে আপনার কাছে কোনো অফার নিয়ে আসতে পারে, কিছু আপনাকে দিতে চাইতে পারে। তো সেক্ষেত্রে আপনার সেটাকে অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে বেশ ভেবেচিন্তে অ্যাকসেপ্ট করা উচিত, বা কোনো ডিল সাইন করার ক্ষেত্রে আপনার অনেক বেশি কেয়ারফুল থাকা উচিত আমি দেখতে পাচ্ছি।
তো এই মেসেজটার খানিকটা মিল পাইল 1-এর সঙ্গেও ছিল। তো যদি আপনি পাইল 1 থেকে এসে থাকেন তাহলে তো এটা একটা আরও বড় মানে কনফার্মেশন যে আপনার ভীষণ কেয়ারফুল থাকা উচিত। লোকজনকে আপনি কী কী দিচ্ছেন, কীভাবে মেলামেশা করছেন, কার সঙ্গে করছেন, এই ব্যাপারে যথেষ্ট আপনার কেয়ারফুল থাকা উচিত। আরও একটা জাস্টিস কীভাবে সিচুয়েশানে আসছে, ইউনিভার্স আপনাকে এমন কোনো পজিশানে পৌঁছে দেবে যেখানে লোকজন আপনাকে অনেক সম্মানের চোখে দেখবে। লেটার এ আর এস সিগনিফিকেন্ট হতে পারে এই মেসেজটা যাদের সঙ্গে মিলছে। ইউনিভার্স আপনাকে এমন কোনো সিচুয়েশানে পৌঁছে দিচ্ছে যেখানে বা পদে আপনি হয়তো সেটা চাকরি সূত্রে হতে পারে, আপনার কাজের সূত্রে হতে পারে, যেখানে লোকজন আপনাকে রেসপেক্টের চোখে দেখবে এবং অনেক লোকজন আপনাকে ফলো করবে। তো এটা আপনার জন্য একটা জাস্টিস হিসেবে আসতে দেখা যাচ্ছে। আর একটা মেসেজ যেটা আমি অ্যাডিশনালি পাচ্ছি, এখানে 4 অফ ওয়ান্স আবারও সাকসেসের এনার্জিকে ইন্ডিকেট করছে। আপনার জন্য ম্যারেজ, যারা এখনও ম্যারিড নন, যাদের বিয়ের কথাবার্তা চলছে, সেক্ষেত্রে পার্টনার চুজ করার ক্ষেত্রে আপনাকে বেশি কেয়ারফুল থাকতে বলা হচ্ছে। বিশেষ করে এটা যদি এমন কোনো, অনেক সময় হয় না যে কোনো চেনা জানা রিলেটিভ আপনার জন্য কোনো সম্বন্ধ নিয়ে আসছে, তো সেক্ষেত্রে এমন রিলেটিভ যদি হয় যার কথা আপনি জানেন যে তিনি আপনাদের ভীষণ রকমভাবে যে শুভাকাঙ্ক্ষী সেটা নয় এবং তার মধ্যে বেশ সেলফিশ টেন্ডেন্সি নেচার রয়েছে, তো তার মারফত যদি কোনো কানেকশানের কথা এসে থাকে তাহলে সেটাকে খুব ভালো করে আগে যাচাই করে নিয়ে তারপর এগোবেন। আর একটা বিষয় যেটা আমি দেখতে পাচ্ছি, যে এটা যে খুব একটা অনেস্ট অফার নয় আপনার জন্য, এটা যেই হোক না কেন, সেটা বোঝার একটা বড় সাইন হলো যে যখনই অফারটা নিয়ে এসে আসবে সে খুব তাড়াহুড়োর মধ্যে থাকবে এবং তাড়াহুড়ো পুরো বিষয়টাকে এগোতে চেষ্টা করবে। তাড়াহুড়ো মানে খুব দ্রুত একটা এনার্জি, মানে খুব তাড়াতাড়ি সব কিছুকে একটা যেভাবে চাইছেন সেভাবে হয় ডিল সাইন হয়ে যাক, বা এই এগ্রিমেন্টটা হয়ে যাক, বা এই প্রবলেমটা সলভ হয়ে যাক, বা এইটা নিয়ে এই ডিসিশনটা হয়ে যাক, এটা খুব তাড়াতাড়ি একটা ডিসিশান নেওয়ার বা কোনো একটা কিছু আউটকামে নিয়ে আসার চেষ্টা থাকবে। তো এরকম যদি হয়, আপনার যদি মনে হয় যে না ব্যাপারটা অড, তার মানে হ্যাঁ এটা অড, তো সেই ব্যাপারে কাজ আপনাকে কেয়ারফুল থাকতে বলছে। এটা একটা ওয়ার্নিং হিসেবে আসছে। তো কীভাবে আপনার জন্য সিচুয়েশানে জাস্টিস আসছে, পেপার সাইন করার ক্ষেত্রে, কোনো পেপার সাইন করার ক্ষেত্রে আপনাকে এক্সট্রা কেয়ারফুল থাকতে বলছে ইউনিভার্স এই সময়ে, বিশেষ করে সেপ্টেম্বর পর্যন্ত, সেপ্টেম্বর, নভেম্বর। নাইট অফ ওয়ান্স, আরও একটা এনার্জি যেটা আমি পাচ্ছি, আরও কার্ডস এসছে এখানে। ওকে, দ্য লাভার্স, এবং তারপর আমি দেখতে পাচ্ছি 10 অফ সোর্ডস। আপনার পাস্ট থেকে কেউ আপনাকে রিচ আউট করতে পারে আবার, এটা একটা এনার্জি আমি পাচ্ছি। দ্য টাওয়ার, দুটো এখানে আমি সিনারিও দেখতে পাচ্ছি। প্রথমত আপনার পাস্ট থেকে কেউ আপনাকে আবার আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইতে পারে, আপনার সঙ্গে সম্পর্ক ঠিক করে নিতে চাইতে পারে, বা আপনাকে চেজ করতে পারে, যার ইন্টেনশন আপনার প্রতি খুব একটা পিওর থাকবে না, পুরোপুরি অনেস্ট থাকবে না। দ্বিতীয়ত এখানে আপনাকে যারা রোম্যান্টিক রিলেশনশিপের ক্ষেত্রে পুরো বিষয়টাকে দেখছেন, তাদের একটা, যেটা আমি বলছিলাম যে একটা সাডেন এন্ডিংয়ের এনার্জি এখানে রয়েছে। ক্ষেত্রে হতে পারে যে আপনি কোনো একটা কানেকশানকে ফাইনালি এন্ড করার ডিসিশন নিচ্ছেন, ফাইনালি শেষ করতে চাইছেন, বা শেষ হচ্ছে সম্পর্কটা, এবং এইভাবে আপনার জীবনে জাস্টিস আসছে। আমাদের কোয়েশ্চেনটা যেটা ছিল যে কীভাবে আপনার এই পুরো সিচুয়েশানটায় জাস্টিস আসবে, তো এক্ষেত্রে ইউনিভার্স আপনাকে বলতে চাইছে কারো জন্য যে এই যে আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাচ্ছি এটা কোনো মানুষ আপনার জীবনে রয়েছে যে আপনাকে এই একটা বাজে সিচুয়েশানের মধ্যে আটকে রেখেছে। তো সেই মানুষটা আপনার জীবন থেকে যাওয়াটা খুব জরুরি। একে না সরিয়ে নিলে, একে আপনার জীবনে রেখেই আপনাকে একটা ভালো লাইফ দেওয়া সেটা সম্ভব না, পসিবল না। তো সেই কারণে এই মানুষটির যাওয়া আপনার জীবন থেকে খুব বেশি করে জরুরি। সেটা রোম্যান্টিক রিলেশনশিপ হতে পারে, বা কারো ক্ষেত্রে আমি যেটা বললাম একটা এক্সট্রিম মেসেজ এসেছিলো, তো সেটাও হতে পারে যে সাডেন কারোর একটা ডেথ, সেভাবেও আপনার লাইফ থেকে এই টক্সিক এনার্জিকে ইউনিভার্স রিমুভ করবে, এবং যার মাধ্যমে আপনার লাইফে অনেকটা স্থিরতা আসবে বা স্বস্তি আসবে, আমি শুনতে পাচ্ছি। আরেকটা এনার্জি আমি যেটা দেখতে পাচ্ছি যে নাইট অফ ওয়ান্স এনার্জি যেটা আমাকে দিচ্ছে, আপনার লাইফে যে পজিটিভ চেঞ্জগুলো আসছে সেটার একটা বড় সাইন হলো যে আপনি আগের তুলনায় অনেক বেশি এনার্জেটিক ফিল করবেন, আপনি হেলদি ফিল করবেন অনেকটা। স্যাজিটেরিয়াস আপনার জন্য সিগনিফিক্যান্ট। এর আগে যদি আপনার কাজ করার ক্ষেত্রে বা কোনো অ্যাকশান নেওয়ার ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে খুব ল্যাথার্জি ফিল হতো হয়তো, বা এনার্জি নেই, খুব ক্লান্ত লাগছে, এরকম হয়তো ফিল হতো, বা মেন্টাল এনার্জি নেই ফিজিক্যাল থাকলেও,
তো এই জিনিসটা একটা বড় চেঞ্জ আসবে এবং সেটা একটা আপনার জন্য বড় সাইন যে আপনার এই সাইকেলটা ফাইনালি আপনি শেষ করছেন এবং সামনের দিকে এগোচ্ছেন। কীভাবে আপনার লাইফে জাস্টিস আসছে ইউনিভার্স পাইল নাম্বার 2 এর জন্য, যারা পাইল নাম্বার 2 দেখছেন তাদের জন্য কীভাবে জাস্টিস আসছে পাইল নাম্বার 2 এর সিচুয়েশানে। ওকে, 7 অফ কাপস, 10 অফ কাপস, নাইট অফ পেন্টাকলস, দি হ্যাংড ম্যান, কিং অফ সোর্ডস। ওকে, কারোর জন্য বটমে আমি দেখতে পাচ্ছি 3 অফ কাপস। কারোর জন্য দেখতে পাচ্ছি আপনি ডেফিনেটলি এই মুহূর্তে খুব হোপলেস সিচুয়েশানে রয়েছেন, বা আপনি জানেন না আপনার জীবনে আদৌ কবে ভালো কিছু ঘটবে বা ঘটবে কি না। অনেক ক্ষেত্রে আপনার মনে হয় যে পজিটিভ কিছু ঘটছে না, বা পজিটিভ ঘটলেও কবে ঘটবে। তো এটা একটা, বা ভালো কিছু কি করে ঘটবে, এরকম একটা মেন্টালিটি আমি এই মুহূর্তে থাকতে দেখতে পাচ্ছি। ইউনিভার্স আপনাকে জানাতে চাইছে যে আপনার লাইফে গুড নিউজ আসছে, হ্যাপিনেস আসছে, বিশেষ করে ফ্যামিলির ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনি মুভ করতে পারেন অন্য কোনো লোকেশানে, কোনো ডিফারেন্ট সিটিতে বা স্টেটে, কান্ট্রিও হতে পারে কিছু কিছু জনের জন্য, যেখানে আপনি সেটেল হচ্ছেন, আপনার ফ্যামিলি তৈরি হচ্ছে এবং সেটা একটা খুব হ্যাপি ফ্যামিলি, স্টেবল হ্যাপি কানেকশন ফ্যামিলি লাইফ আপনি ডেফিনেটলি পাবেন। যারা আনম্যারিড এখনও এবং ভাবছেন যে আপনার জীবনে একটা মানে সুইটেবল পার্টনার, ভালো একজন পার্টনার এবং ভালো একটা ফ্যামিলি লাইফ আপনি পাবেন কি না, হতে পারে যে আপনার পাস্ট রিলেশনশিপ অলরেডি আপনি হয়তো কোনো একটা খুব বাজে রিলেশনশিপের এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং সেটাকে শেষ করার প্রসেসে রয়েছেন, বা সেটা শেষ হয়ে গিয়ে থাকলেও সেটা থেকে আপনি হিল করছেন। আমি দেখতে পাচ্ছি যে ওন্সগুলো এখনও খুব তাজা। তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে ইউনিভার্স আপনাকে জানাতে চাইছে যে আপনি ডেফিনেটলি জাস্টিস পাবেন, এবং আপনার জন্য জাস্টিস এটাই যে আপনি একটা খুব ভালো ফ্যামিলি লাইফ পাবেন, একটা ভালো ফ্যামিলি, ভালো পার্টনার, সুন্দর সংসার এবং হ্যাপি লাইফ একটা আপনার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, এটা হতে পারে যে আসতে বেশ কিছুটা সময় নিচ্ছে এবং খুব স্লো প্রোগ্রেস হচ্ছে সেই ডিরেকশানে। তো সেই কারণে আপনার মনে একটা সন্দেহের জায়গা তৈরি হচ্ছে যে এটা আদৌ কি আমার জন্য হবে। ডিলে এখানে ডেফিনেটলি রয়েছে, কিন্তু তার মানে এটা নয় যে সেটা আপনার জন্য ঘটবে না বা সেটা আপনার জন্য নেই। এখানে আপনাকে ডেফিনেটলি একজন খুব পার্টনার একজন অ্যাট্রাক্ট করতে দেখা যাচ্ছে। এয়ার সাইন হতে পারে, আর্থ সাইন হতে পারে, আর্থ আর এয়ার এনার্জি খুব স্ট্রং এখানে কিং অফ সোর্ডস, নিউ একটা ডেফিনেটলি ব্র্যান্ড নিউ কানেকশান আপনাকে অ্যাট্রাক্ট করতে দেখাচ্ছে। ম্যারেজ ইজ অন দ্য কার্ড বেসিক্যালি। এবং এটাকে আমি আরও বলছি কারণ বটম অফ দ্য ডেকে আমি দেখলাম যে আপনাদের জন্য 3 অফ কাপস রয়েছে, সেলিব্রেশন রয়েছে এবং এটা খুব আনএক্সপেক্টেড হতে চলেছে। নেক্সট 3 মান্থস এই দিক থেকে আপনার জন্য সিগনিফিকেন্ট। তো এই ছিল ব্লেসিংস এবং জাস্টিস আপনার জন্য আসছে, যেটা এক্ষেত্রে প্রত্যেকের সিচুয়েশান আলাদা, প্রত্যেকের জীবন আলাদা, প্রত্যেকে আলাদা আলাদা পরিস্থিতির মধ্যে রয়েছেন। তো যেই মেসেজটা আপনার সঙ্গে মিলছে আমি আবারও বলবো সেভাবেই মেসেজটাকে নিন, ফিট কীভাবে করবে আপনার সিচুয়েশানে সেটা সব থেকে আপনি ভালো বুঝতে পারবেন। তো দেখে নেব এবার টাইম লাইনটা যে কখন ঘটতে পারে, প্রবাবল একটা টাইম লাইন, এই চেঞ্জগুলো প্রবাবলি কখন আসছে আপনার জীবনে। পাইল 2, আমি জানি আপনারা এই মুহূর্তে খুব মানসিক কষ্টের মধ্যে রয়েছেন, কিন্তু হোপফুল থাকুন। আমি আপনাকে অ্যাসিওর করতে পারি যেরকম আপনি এক্সপেক্ট করছেন না এই মুহূর্তে দাঁড়িয়ে, সেরকম ব্লেসিংস আপনার জন্য অপেক্ষা করছে। 111 আপনার জন্য সিগনিফিক্যান্ট, নাম্বার 11 আপনার জন্য সিগনিফিক্যান্ট। তো আপনার সঙ্গে ডিভাইন ব্লেসিংস রয়েছে, ডিভাইন প্রোটেকশন রয়েছে। পেজ অফ ওয়ান্ডস, কিছু জনের জন্য প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে, আপনি অলরেডি জার্নির মধ্যে রয়েছেন। কখন ঘটছে? নাইট অফ কাপস। ওকে, কার্ডস আপনাকে বলতে চাইছে যে আপনি অলরেডি এই প্রসেসের মধ্যে রয়েছেন, অলরেডি এনার্জি আস্তে আস্তে মোমেন্টাম গেইন করছে এবং সেটা আপনি বুঝতে পারছেন না, যে আপনার জানা নেই, কিন্তু আপনি সামনের দিকে এগোচ্ছেন। আপনার মনে হচ্ছে হয়তো সব কিছু খুব স্ট্যাগনেন্ট রয়েছে, কিছুই মুভ করছে না সামনের দিকে, আপনি ডাউট করছেন পুরো সিচুয়েশানটাকে, কিন্তু এনার্জি সামনের দিকে এগোচ্ছে। তো সামনের 3 মাসে আপনি এটার ম্যানিফেস্টেশনটা আরও বেশি করে বুঝতে পারবেন। আমার মনে হয় এক্ষেত্রে বছরে যাওয়ার প্রয়োজন হবে না, সামনের 3 মাসে আপনি আরও বেশি করে এগুলো আরও বেশি পরিষ্কারভাবে বুঝতে পারবেন, কারণ এটা অলরেডি একটা অনগোয়িং প্রসেসের মধ্যে রয়েছে। তো পাইল 2 এই ছিল আপনাদের জন্য মেসেজ। আশা করি রিডিংটা আপনাদের ভালো লেগেছে এবং এখান থেকে আপনারা অবশ্যই কোনো না কোনো সাহায্য পাবেন, উপকৃত হবেন, এই আশা রাখবো। তো যদি
মতামত অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানান এবং ভিডিওটাকে একটা লাইক করুন। আপনাদের এনার্জি এক্সচেঞ্জটা আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট, চ্যানেলটা সাপোর্টের জন্য, চ্যানেলের গ্রোথের জন্য ইম্পর্টেন্ট। তো এটা যদি আপনার ভালো লেগে থাকে, আমি এটা আপনাদের থেকে এই এক্সপেকটেশনটা রাখবো। এবং আরও অন্যান্য এরম রিডিং দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। সকলে ভালো থাকবেন। নমস্কার।